2023 সালে জয়নগর থানার অন্তর্গত দলুয়াখাকি গ্রামে একটা গোটা গ্রাম তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং দুষ্কৃতীদের তারা সেখানে দাঁড়িয়ে থেকে এবং পুলিশের উপস্থিতিতে গোটা একটা গ্রাম আগুন ধরিয়ে দেওয়া হয়, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, তাদেরকে গ্রাম ছাড়া করা হয়, মারধর করা হয়, অ্যাটেম্প টু মার্ডার হয়। একটা সুমোটো কমপ্লেন পুলিশ করেছিল জয়নগর থানা, পরবর্তীকালে 156(3) এর মাধ্যমে আরেকটা এফআইআর হয়। দীর্ঘ 2 বছর ধরে কোনো রকমের কোনো তদন্ত হয়নি, অ্যাবসলিউটলি পারফর্মটারি ইনভেস্টিগেশন, কোনো রকমের কোনো তদন্ত হয়নি, কোনো রকমের কোনো চার্জশিট সেই সময়তে ফাইল করা হয়নি। ফলে যিনি কমপ্লেন করেছিলেন, যিনি সেই সময় এফআইআর করেছিলেন, 156(3) করেছিলেন, তিনি কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন একটা সঠিক তদন্তের জন্য, একটা ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের জন্য। দীর্ঘদিন ধরে মামলা চলতে চলতে আজকে অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যে আয়োগ কাজ করছিলেন, যে আয়োগ তদন্ত করছিলেন, সেই আয়োগকে মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সিআইডি ওয়েস্ট বেঙ্গলকে অবিলম্বে ডাইরেকশন দিয়েছে যে 14 জন আছে, 14 জনের মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছিল, বাকি 12 জন 2 বছর ধরে নাকি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অবিলম্বে অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুততার সাথে তাদেরকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করতে হবে। এটা একটা বড় জয়, কারণ যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বাড়ি পুড়িয়েছিল তারা রাজনৈতিকভাবে পুলিশ প্রশাসন এবং সব দিক থেকে অত্যন্ত ওয়েল কানেক্টেড। ফলে পুলিশ কোনো রকমের কোনো তদন্ত করছিল না। আজকের যে অর্ডার যে পাস করেছেন সেই অর্ডার একটা বড় জয়, তার কারণ সেই অর্ডারের মাধ্যমে যারা দোষী, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে সিআইডি নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে তাদেরকে কোর্টে প্রডিউস করতে হবে। সালিম মেম্বার ছিল, ওনার ভাই ছিল, ওনার ভাইপো ছিল, তৃণমূল দল করে। আমরা সিপিএন করি, আমরা আগাগোড়া সিপিএন। আমরা মার পেটটা পড়ি সেটাতে দেখছি সিপিএন। আমার বাপেরা করে সিপিএন, শ্বশুর বাড়ি এসে দেখছি ওরাও সিপিএন। আগে ঢুকেছে ভিতরে, ঢুকে ছেলেদের ধান মনে দাবড়াচ্ছে, পুরো ধান মনে নেমে গিয়ে দাবড়াচ্ছে। আর এদিকে পাবলিক এসে ভাঙচুর করছে, কেউ বইছে, কেউ ভাঙচুর করছে, কেউ পোড়াচ্ছে বোম দিয়ে, পেট্রোল দিয়ে। এবারে ওই করে চলে গেছে, পাবলিক আগে বেরিয়ে গেছে, তারপরে পুলিশ যাচ্ছে হেঁটে হেঁটে। আমরা দেখছি এটা হয়েছিল 9টার সময়। আমরা সূত্র মারফত জানি যে সাইফুদ্দিন শেখ তিনি মার্ডার হয়েছে ওর 5টা 10। হ্যাঁ, ওটা 5টার সময় এখান থেকে দল দল বাইক যাচ্ছে রাস্তায়। আমরা জানছি কি হয়েছে, পিএমসি মেম্বাররা সব যাচ্ছে, মেম্বারের দল বল মোস্তানগুলো নিয়ে। তা বলি কি হয়েছে, খবর না দেখলাম সাইফুদ্দিন গুলি লেগেছে, বললে গুলি লেগেছে। এই করতে করতে আমরা বললাম গুলি লেগেছে, তাহলে আমরা তো সিপিএম করি, সবার তো দাবড়াবে, এখানকার লোক যাচ্ছে মানে বলে এক দণ্ডে এসে পুলিশ আগে ঢুকে গেছে, গিয়ে সব বাদায় ধান বনগুলো দাঁড়ায়। বাসার বাবু ছিল, সায়ন বাবু ছিল, আরো পুলিশ অফিসার, হ্যাঁ বাসার বাবু 1 নম্বর অফিসার। আর ফের উনি সবসময় আসে, আমরা ওনার চিনি, সবসময় দাবড়াতে আসে আমাদের ছেলেদের সবসময়। এবারে উনি ছিল আর 18টা 8খানা পাবলিক, 8খানা অন্য পুলিশ, তাদের আমরা নাম ফাম কি জানি, ওই দুটো নাম বলে, ওই দুটো বলে ওইটা ওই পুলিশ, ওইটা ওই পুলিশ, তাই আমরা ওই দুটো পুলিশের নাম জানি, আর না তো নাম জানি। সব বাদায় দাবড়াচ্ছে ধান বোন, বাড়ি শুধু হেঁকুচ্ছে, এই ধর ওই ধর, ওই আমরা ওইদিকে তাকিয়ে আছি, কার ধরে। আর ঝাঁত ধরবে তো মারবে তো, তারপরে যা হবে কিন্তু মারবে তো। আর এদিকে ফের ভাঁড় আওয়াজ হচ্ছে, লুটপাট করছে, কিছু লোক বইছে, গোয়াল ঘতে গরু নিয়ে দড়ি ধরে নিয়ে চলে যাচ্ছে, বোম সাজাচ্ছে, সেই যে তার উপরে সব কাপড় চোপড় সব দিয়ে ধরিয়ে দিয়ে, পেট্রোল দিয়ে ধরিয়ে দিয়ে সব ছুটে চলে যাচ্ছে। আর তারপরে পুলিশ পিছনে যাচ্ছে। হ্যাঁ, 200-250 লোক এসেছিল। তখন আপনাদের বাড়ির ছেলেপুলেরা সব কোথায় গেছিল? সব পাইলে চলে গেছে। কেন পালিয়েছে কেন? তো এই অবস্থা করছে, বা তো দেখলে তো মারবে। কোচ ছড়া ধরে পানি ফেলে দিতে পারে, কোচ একটা বাচ্চারা তাদের পুকুরে ফেলে দিচ্ছে। আপনারা যারা এসেছিল, যারা এইসব ভাঙচুর করেছে, তাদেরকে চেনেন আশপাশের? তারা অনেক জনার চিনি, অনেক জনার চিনি। আমরা মেয়েসওয়ালা ফাঁকা যাই, বেড়াসওয়ালা অনেক চেনে। তা আমরা মেয়েসওয়ালা যেগুলো চিনতে পারি, যেগুলো নাম জানি, টাকা সেগুলো বলতে পারবো। আর অন্য কার নাম বলতে পারবো? পুলিশকে বলেছেন? পুলিশ সামনে পুলিশকে বলিনি, পুলিশ সামের তো যখন ভাঙচুরে পুলিশ? হ্যাঁ পুলিশ ছিল, বাসার বাবু, সাইন বাবু, বড় বাবু।
তাহলে এই যে আমরা এই যে CPM এ ভোট টিএমসি করি। লোকেরা আপনাদেরকে সিপিএম করেন বলে আপনার কথা ক্ষতি করেছে। যে ক্ষতি করেছে এরপরে কি হ্যাঁ। সিপিএম করবে? হ্যাঁ করবো, আমরা মরে যাই আমরা ছিপেন ছাড়বো না, পরিষ্কার কথা সেটা। আমরা ছিপেন করে যাব, তাতে আমাদের মৃত্যু হয় এইভাবে হবে। এত কিছু ক্ষতি হওয়ার পরেও ও আরো আমরা ছিপেন করব, সিপিএম আমরা অন্য দল করব না। আমাদের জীবন ধরে থাকতে আমরা অন্য দল করব না, আমরা ছিপেন চালাবো।